এটা একটা লাশঘর, নরসিংদী সদর হাসপাতালের লাশঘর। এটার মধ্যে 15 বছর বয়সের আমিনা নামে একটা মেয়ে ধর্ষণের শিকার হয়ে, নির্মম নির্যাতনের শিকার হয়ে শুয়ে আছে। এই মেয়েটাকে গত 15 দিন আগে 4 থেকে 5 জন নরপিশাচ পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে মেয়েটা বিচার নিয়ে এলাকার মানুষের কাছে যায়, স্থানীয় মেম্বারের কাছে যায়, তার পরিবার যায়। যারা ধর্ষণ করেছিল তারা প্রভাবশালী, তারা মোটা অঙ্কের টাকা দিয়ে মুখ বন্ধ করে দেয়, মেয়েটার পরিবারকে প্রেশার ক্রিয়েট করে। এর পরবর্তীতে গতকাল রাতে সেই নরপিশাচগুলি পুনরায় মেয়েটাকে তার বাসায় গিয়ে তার বাবার হাত থেকে জোর করে টেনে হিচড়ে নিয়ে গিয়ে আবার সেই পালাক্রমে ধর্ষণ করে 15 বছরের আমেনা আমার বোনটাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করে। এই আমেনা কিন্তু এই নরসিংদী ডুমখানায় লাশঘরটার মধ্যে শুয়ে আছে। কি দোষ ছিল মেয়েটার? কি দোষ ছিল? যখন 15 দিন আগে তাকে ধর্ষণ করা হয়েছিল, তখন যদি স্থানীয় প্রশাসন থেকে শুরু করে যারা গ্রামের মেম্বার আছে, যারা টাকার কাছে বিক্রি হয়, এই মেয়েটার ইজ্জতের কথা ভেবে, মেয়েটার নিরাপত্তার কথা ভেবে তার যে ব্যবস্থা নিত, আজকে আমেনা এই ডোম ঘরের মধ্যে শুয়ে থাকতো না। এই নরপিশাচগুলি মেয়েটাকে অনেক কষ্ট ভাবে মেরেছে, অনেক কষ্ট দিয়ে মেরেছে। আমি আপনাদেরকে দেখাই এই ডোমঘরটা। 15 বছরের মেয়ে আমেনা এই ডোমঘরের মধ্যে শুয়ে রয়েছে, এই ডোমঘরের মধ্যে লাশটা শুয়ে রয়েছে। একটা কথা চিন্তা করেন, গতকাল রাতের বেলা বাবার হাত থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে গেছে। বাবার হাত থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে গিয়ে তারা, কত দাম্ভিকতা এই অমানুষগুলির, বাবার হাত থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে মেয়েটাকে পালাক্রমে ধর্ষণ করছে। পালাক্রমে। প্রশাসনের যারা আছেন, আমার জানা মতে আপনাদের কিন্তু সোর্স থাকে, গোয়েন্দা বাহিনী থাকে। 15 দিন আগে মাদকদিতে একটা মেয়ে ধর্ষণ হইলো, আপনাদের সোর্স কি করতেছিল? আপনাদের যে বিশেষ টিম থাকে ওরা কি করতেছিল? বিট পুলিশিং কি করতেছিল? তথ্য কি আপনার পান নাই? এই মেয়েটাতে মারা গেছে। সবচেয়ে বড় বিষয় এই জায়গার মধ্যে, মেয়েটার বাবা দরিদ্র, গরিব। বিশ্বাস করেন, মেয়েটার হয়তো পক্ষে মামলা হবে, আসামিরা 2 দিন পরে বুক উঁচু করে ঘুরবে, কারণ তাদের কাছে টাকা আছে। আর এই মেয়েটার বাবা দরিদ্র, এটার বিচার হবে না। এই ঘটনায় 4 থেকে 5 জন যারা মেয়েটাকে কতটা নির্মমভাবে ধর্ষণ করেছে, তাদের কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেটাও এখন আমি জানি না, সেটাও এখন আমার জানা নাই। গ্রেপ্তারের পর তারা কি জেল খাটবে কিনা সেটাও আমি জানি না। টাকা আছে। আমেনার মতো শত শত মেয়ে এই নরপিশাচদের কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষিত হচ্ছে, মার্ডার হচ্ছে। আর এই বাংলাদেশের মধ্যে বিচার নামক শব্দটা কতটুকু হচ্ছে গরিব মানুষের ক্ষেত্রে সেটা আমি জানতে চাই। এই আমেনাকে যারা ধর্ষণ করেছে, যারা এই মেয়েটাকে ধর্ষণ করে মেরেছে, যারা এর সাথে জড়িত, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, খুব দ্রুত সময় ধরবেন। সঠিক বিচারটা যাতে 15 বছর আমেনা পায়। কি অপরাধটা ছিল মেয়েটার?